আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য এসেছি, সুতরাং ভিডিওটি না কেটে ধৈর্য সহকারে দেখতে থাকুন। মানুষ স্বভাবতই গুনাহ এবং অপরাধপ্রবণ, এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তবে শর্ত হলো আদম সন্তান যে পাপ কাজটি করবে সেটি সে গোপন রাখবে, প্রকাশ করবে না। কারণ যারা পাপ করে এবং পাপ কাজ প্রকাশ করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা পাপ কাজ করে এবং তা প্রকাশ করে। অথচ আজকাল আমরা রবের বিধান অমান্য করছি এবং সেগুলোকে ফেসবুক, টুইটারের মতো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেক মানুষকে তার সাক্ষী বানাচ্ছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম আমার কিছু দিনী ভাই তারা ফেসবুকে পোস্ট করছে যে রমজান চলে যাচ্ছে, তারা রমজানকে ঠিকমতো আঁকড়ে ধরতে পারেনি, রমজানের হক আদায় করতে পারেনি, রমজানে রবের থেকে ক্ষমা প্রার্থনা করতে পারেনি ঠিকমতো। ভাই, আমার কথা হচ্ছে, আপনি যে রমজান মাস পাওয়ার পরও আপনার গুনাহ মাফ করতে পারলেন না, রমজানের হক ঠিকমতো আদায় করতে পারলেন না, এটা তো আপনার জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং কিন্তু সে তার গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। সুতরাং এটা তো আপনার জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনি কিভাবে এটা পোস্ট করে মানুষের সামনে প্রকাশ করছেন এবং আরো কয়েকজনকে সাক্ষী বানাচ্ছেন? হে প্রিয় ভাই, আপনি আসুন, এখনো সময় আছে, রমজানের শেষ দিকে এখনো সময় আছে। আপনি আপনার পাপগুলো মোচন করার চেষ্টা করুন, রবের কাছে প্রার্থনা করুন, রমজানের হকটা আদায় করার চেষ্টা করুন এবং আসুন আমরা পাপ কাজ থেকে বিরত থাকি এবং যদি পাপ কাজ হয়ে যায় তাহলে তা মানুষের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।